হ্যালো গাইস, এই সবে আমি কাটোয়া থেকে বাড়ি ফিরলাম। রাস্তার ব্লগটা করা হয়নি, একটু অনেক জ্যামে ছিলাম বলে। এই শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এলাম। আর এই ঢুকে দেখুন ঘর দর এখন অবস্থা খুব খারাপ। আমাদের ঠাকুরটাকে দেখুন, আজকে পুজো পাইনি। এই আমি একটু আরেকবার স্নান করে ঠাকুরকে পুজো দেবো। পুজো না পেয়ে বসে আছে, এখন পুজো করব। পুজো করে একটু কফিও বানাবো, কেন মাথাটা খুব ধরে আছে। রাস্তায় কেউ তো দাঁড়াতে পারিনি, এত জ্যামে আটকেছিলাম। আর একটু গার্ডেনটাও খুব নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন একটু নোংরা হয়ে গেছে গার্ডেনটা। আর দেখুন আমার গার্ডেনে এই ফুল ফুটেছে, এই ফুলগুলো পারবো, পেরে এগুলো এখন ঠাকুরকে দেবো, একটু পুজো করবো। এখানে কতগুলো গাছের কুড়ি ছিল, জানি না তো পেরে নিয়েছে নাকি। দেখতেই পাচ্ছেন গাছে একটু জলমল দিতে হবে। সবে ঢুকে লাগেজটা করলাম, কিছু মিষ্টি জিনিস ছিল লাগেজের ভেতরে, বার করলাম। এই একটু এখন একটু কফি বানাবো। কফির দুধটা বার করি ফ্রিজ থেকে। দুধ আছে, একটু এখন কফি বানাবো। আপনারা কেমন করে কফি বানান? আমি কফিটা এই দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে একটু দুধটা গরম হলে তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই। যে যেমন মিষ্টি খাবেন সেই রকমভাবেই মিষ্টিটা দেবেন, ঠিক আছে? এখন দুধটা হলে পরে তারপরে কফিটা রেডি হবে। তারপর মধ্যে আমি কফি দেবো, কফি দিয়ে আমি দুধটাকে ফোটাবো, সেটা কফিটা খুব বেটার হয়। হ্যাঁ, এই হলো আমার ব্লগ। নেক্সট ব্লগ আপনাকে আবার নতুন করে নিয়ে আসছি। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইবার করে দিন, আর অনেক অনেক ভিউ দিন, আর লাইক করুন, প্লিজ প্লিজ প্লিজ।